একটি বাটির মধ্যে আমি টক দই নিয়ে নিচ্ছি। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 2 চামচ হলুদ, স্বাদ মতন নুন, 1 চামচ চিকেন মশলা, মানে 1.5 চামচ মতন আমি চিকেন মশলা দিলাম। এবার 2 চামচ আদা রসুন পেস্ট আর 2 চামচ পেঁয়াজ বাটা, আর লাস্টে একটু বিরিয়ানি মশলা আর সামান্য তেল দিয়ে আমি এটিকে ভালো করে ম্যারিনেট করে দেব। এই চিকেন মশলাটি দেওয়ার একটাই কারণ, এটার ফ্লেভারটা দারুণ আসে ইলিশ বিরিয়ানি। আপনারাও এটি দিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এটা একটা টিপস আমার তরফ থেকে, আপনারা এটা বানিয়ে ফেলুন এইভাবে চিকেন মশলা দিয়ে। এবার টমেটো সস দিয়েও আমি এটিকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এবার আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার 10-15 মিনিটের জন্য ইলিশ মাছগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো। এবার মশলাগুলো ভালো করে মাছের গায়ে আমি লাগিয়ে দেব, যাতে মাছের ভেতরে মশলাগুলো ঢোকে। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ফ্রাই করে নেব নুন আর হলুদ দিয়ে। আলু ফ্রাই হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। অন্য ওভেনে আমি জল গরম করতে বসিয়েছি, ওটাই ঘি, নুন আর গোটা গরম মশলা দিয়ে জলটিকে ভালো করে ফুটিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব, আর ম্যারিনেট করা মশলাগুলো আর ভাজা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। এটিকে 6-7 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এবার এক এক করে চালগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে নিলাম। এটি 100%-এর মধ্যে 80% কুক করতে হবে। এটি আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস। এবার এক পাশ আমি মাছগুলোকে উল্টে দিলাম। এবার মাছ আমি বাটিতে তুলে নিচ্ছি। ইলিশ মাছ এটি নরম হয়, ওর জন্য আগে তুলে রাখছি একটু। এবার পেঁয়াজ বেরেস্তা চিনি দিয়ে এটিকে আবার 6-7 মিনিটের জন্য বয়েল করব। এবার বাটির গায়ে আমি ভালো করে ঘি লাগিয়ে নিলাম। এবার লেয়ার তৈরি করব বিরিয়ানির। পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, কেওড়া জল, গোলাপ জল, ফুড কালার দিয়ে আবার আলুর গ্রেভিটা দিয়ে ওপরে মাছ দিয়ে পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে আমি এটিকে মাইক্রো ওভেনে 15 মিনিটের জন্য করব। দেখুন আমার হয়ে গেছে ইলিশ বিরিয়ানি। আপনারাও এটি বানিয়ে ফেলুন।